অবস্থা ভাই? একটু বুঝাই। ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। যাচ্ছি, আমার ছোট ভাই একটি বাইক নিবে। তো বাইকটি নেওয়ার আগে ও আমাকে দেখাতে চেয়েছে, না ওর সেকেন্ড হ্যান্ড বাইক সম্পর্কে অনেক অভিজ্ঞতা কম, যার কারণে আমাকে ফোন দিয়ে নক করেছে যে ভাইয়া তুমি চলে আসো, তুমি দেখে পছন্দ হলে তাহলে বাইকটি নিয়ে নেব। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, যেগুলো অনেকেই জানেন না, একটু খেয়াল করে নিলেই হয়। যেমন আপনার বাইকের টায়ারের কন্ডিশন কেমন আছে, টায়ার স্টক টায়ার কিনা বাইকের সেটা ফলো করতে হবে, এবং টায়ারটা কতখানি ক্ষয় হয়েছে সেটা দেখতে হবে। এরপরে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি কেমন, বাইকের কালারের অবস্থা কি, কালার ফ্রেশ আছে কিনা। বিশেষ করে আপনি খেয়াল করতে হবে একটা জিনিসই, যে আপনার বাইকের কালারটা ভালো আছে কিনা। কালার ভালো রয়েছে প্রথমেই দেখতে হবে আপনার বাইকের ট্যাঙ্কিটা যদি আপনার ভালো না থাকে, তাহলে যতই আপনার আদার্স বাইকের কালার ভালো থাকুক, তা দিয়ে কোনো ফায়দা নেই, এর লুকিং খারাপ হবে। তো একটি বাইকের লুকিংটা হচ্ছে একটা বাইকের ট্যাঙ্ক ট্যাঙ্ক ফ্রেশ, তো বাইকের লুকিংটা ভালো আসবে। আর বিশেষ করে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে টুকটাক ঝামেলা থাকবেই, যেগুলো মেনে নিয়ে কিনতে হবে। আপনি একটি বাইক নেবেন, নর্মালি আপনি আপনার মতো করে সেট আপ দিতে গেলে বাইকটার পিছে 5 থেকে 10 হাজার টাকা খরচ পড়ে যাবে। তা না হলে আপনি এই বাইক চালিয়ে কোনোই শান্তি পাবেন না। ওয়াও, রাস্তার ভিউজটা অনেক ভালো, খুব সুন্দর একটা আবহাওয়া, হালকা হালকা বাতাস আছে, ভালোই লাগতেছে। আকাশ হালকা মেঘলা, তো যার কারণে রোদ নেই, এর কারণে বেশি ভালো লাগতেছে। তো বাইক কেনার আগে আপনার ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি, মোবিল ঠিকমতো চেঞ্জ করেছে কিনা, বিশেষ করে আপনার পিস্টনটা সমস্যা আছে কিনা। পিস্টন সমস্যা থাকলে তাহলে আপনার ইঞ্জিন হাফ ডাউন দিতে হবে, তো ওখানে আপনার মিনিমাম একটা ভালো কস্ট চলে আসবে। যার কারণে আপনি একটা কাজ করতে পারেন, ইঞ্জিন ক্ষেত্রে আপনার বাইকের সাইলেন্সারের পিছনে একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দেখতে পারেন যে ওখানে কালো কালো কালি জাতীয় বা মোবিল জাতীয় কিছু একটা হাতে আসছে কিনা। যদি অতিরিক্ত পরিমাণ ভিজা ভিজা থাকে, তাহলে আপনি ওই বাইকটি ইগনোর করবেন, কেননা ওটার ইঞ্জিন কন্ডিশন খুবই বাজে। তখন আপনার ওই বাইকটি নেওয়া একেবারেই উচিত হবে না, কেননা আপনি চাইবেন না একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে সাথে সাথে আপনার একটা ইঞ্জিন ডাউন দিয়ে দিবেন, তারপর আপনার বিভিন্ন ধরনের পার্টস কিনে নতুন করে আবার ফিটিং দেওয়া লাগবে। তো কেউই চাবে না নতুন নতুন একটি বাইক নিয়ে সাথে সাথে এতগুলো কাজ করানোর, কেননা এমনিতেই আপনার 5 থেকে 10 হাজার টাকা খরচ হয়, তার সাথে যদি আরও 10 হাজার টাকা যোগ হয়, তাহলে আপনি সেই বাইককে নেবেন? অবশ্যই নেবেন না। তো অনেকে আবার মিটার ট্যাম্পারিং করে থাকে, যেটা আপনার আমার বোঝার সাধ্যের বাইরে। বাইক আপনি কিনতে গেছেন, সে বলে দিল যে না, আমার বাইকটা 5,000 কিলো মাত্র চলছে, কিন্তু সে চালিয়েছে কমপক্ষে 25,000 কিলো বা 30,000 কিলো। যারা মিটার ট্যাম্পারিং করে ওনাদের কাছে গিয়ে দেখা যাচ্ছে মিটার ট্যাম্পারিং করে কিলোমিটার কমিয়ে নিয়েছে। এটা আপনার আমার বোঝার কোনো উপায় নেই, একমাত্র বুঝতে হলে আপনার স্টক টায়ার গাড়িতে আছে কিনা এটা খেয়াল করতে হবে। স্টক টায়ার না থাকলে বুঝে নিতে হবে একটা বাইক কমপক্ষে 25,000 কিলো চলছে, তা না হলে কেউ স্টক টায়ার চেঞ্জ করে না। আবার অনেকে শখের বসে স্টক টায়ার চেঞ্জ করে সাইজে বড় লাগায়, সেটা ভিন্ন কথা। তো একটি বাইক কেনার আগে আপনার প্রথমত খেয়াল করতে হবে বাইকের লুকিং, এরপরে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি, এরপরে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা, পিস্টনে, এগুলাই ফলো করতে হবে। এরপরে একটা বাইক কেনার পরে টুকিটাকি কাজ থাকবে, সেটা মেনে নিতে হবে কমপ্লিট। আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে ভালো বাইক পাবেন না চেষ্টা করলেও। তারপরে যদি আদার্স ওয়েস আমি যেগুলো বললাম এগুলো যদি একটু খেয়াল করেন, তাহলে মোটামুটি একটা ভালো বাইক কেনা সম্ভব। আসলে সেকেন্ড হ্যান্ড বাইক তারাই নেয় যাদের বাজেট কম, তার মধ্যে আমিও একজন। আমি অনেক খোঁজাখুঁজি করে বাইকটা নিয়েছি। যাই হোক, আমার কথা হচ্ছে যদি আপনার সাধ্য থাকে তাহলে আপনি একটা নতুন বাইক নিয়ে নেন, সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েন না।
আর নতুন বাইক নিতে গেলেও আবার আপনাকে ফলো করতে হবে আপনি কোন ব্র্যান্ডের নিচ্ছেন, এটা আপনার ফলো করতে হবে। অনেক চায়না ব্র্যান্ড আছে যেগুলোর প্রতি চোখ না দেওয়াই ভালো, কেননা এগুলা পার্টস পাওয়া যেমন কষ্টকর, তেমন এটার সার্ভিসিং কস্ট অনেক বেশি, বা অনেক মেকার এই বাইকের কাজই জানে না। যেমন রেগুলার কিছু বাইক আছে যে বাইকগুলো আপনি যে কোনো মেকারের কাছে নিয়ে গেলে তারা টুকটাক কাজ করে দিতে পারবে, বা আপনার সাময়িক যে সমস্যাগুলো সেগুলো সমাধান করে দিতে পারবে। তো আমার মতামত হচ্ছে, যদি আপনার টাকার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি একটা নতুন বাইক নিয়ে যান। আর তা না হলে যদি আপনার বাইক নিতেই হয়, সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার সময় আমি যে পরামর্শগুলো দিয়েছি এগুলো মেনে চললে হয়তো একটা ভালো বাইক পাবেন আশা করি।